ছিল না বিশ্বমানের জ্যাভলিন, প্রশিক্ষণেও বাধা। অলিম্পিকে ইতিহাস সেই নাদিমের। বাবার রোজগারপাতি বিশেষ ছিল না। জ্যাভলিন ছোড়া যখন শুরু করলেন পাকিস্তানের আরশাদ নাদিম, তখন কোনো ক্রমে গ্রামবাসীদের এবং স্থানীয়দের সাহায্য নিয়ে প্রশিক্ষণ চলত। অলিম্পিকের আগে দীর্ঘদিনের বিশ্বমানের জ্যাভলিনও ছিল না তার কাছে। সেই আরশাদ নাদিম ফের অলিম্পিক মানচিত্রে তুলে ধরলেন পাকিস্তানের নাম। 1992 সালের বার্সেলোনা গেমসের 32 বছর পর অলিম্পিকে ফের পদক জয় পাকিস্তানের। সেবার হকির ব্রোঞ্জ জিতেছিল পাকিস্তানের পুরুষ দল। এবার পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন আরশাদ। তাও 92.97 মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়েন। পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সে ব্যক্তিগত সোনা জিতলেন। প্রশ্নাতীতভাবেই ইতিহাসের খাতায় তিনি নাম লেখালেন পাকিস্তানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসাবে। 1984 সালে পাকিস্তান শেষবার সোনা পেয়েছিল অলিম্পিকে। সেবারও হকি দলের সুবাদে অলিম্পিক পোডিয়ামে বেজেছিল পাকিস্তানের জাতীয় সঙ্গীত। 1988 সালে পাকিস্তানের হয়ে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন বক্সার হুসেন শাহ। তারপরই আরশাদের এই সাফল্য। নাদিমের সাফল্যের গল্পটা রূপকথার মতোই। নাদিম কয়েক মাস আগেও ঠিকমতো অনুশীলন করতে পারছিলেন না। আধুনিক একটিও জ্যাভলিন ছিল না তার কাছে। গত 7-8 বছর ধরে একটি জ্যাভলিন নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় নাম। পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার এবছর মার্চ মাসে জানিয়েছিলেন 7-8 বছর দিয়ে তিনি স্থানীয় জ্যাভলিন দিয়ে অনুশীলন করছেন, যা থেকে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। তিনি চোট পেয়েছিলেনও, যার জন্য অস্ত্রোপচারও তাকে করাতে হয়েছিল। সবকিছুতেই তাকে ভরসা করতে হয়েছে অন্যের সাহায্যের। আসলে অর্থনৈতিকভাবে ভরাডুবির মধ্য দিয়ে যাওয়া পাকিস্তানের অলিম্পিক সংস্থা, জ্যাভলিন সংস্থা সবারই হারির হাল। কেউই সেভাবে সাহায্য করতে পারেননি নাদিমকে। সে কারণে কখনো তাকে সাহায্য নিতে হয়েছে প্রতিবেশী বন্ধুদের, কখনো বা সাহায্য পেয়েছেন অলিম্পিক সলিডারিটি স্কলারশিপের, কখনো ক্রাউড ফান্ডিংও করেছেন। দীর্ঘদিন কোনো স্পন্সর ছিল না নাদিমের। পাকিস্তানকে অলিম্পিক মানচিত্রে তুলে ধরার পর নিশ্চয়ই স্পন্সরের আশা করতে পারেন তিনি।